ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বাংলাদেশে এসেছে। কি পারপাস এসেছে সেটা আমি আপনি সবাই জানি। এই যে একটা মানে ক্রান্তি লগ্ন, এই সময়ে যে মানে বিএনপির জন্য বড় একটা খারাপ সময়। এই সময়ে তিনবারের প্রধানমন্ত্রী মানে উনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। এইটার সমবেদনা জানানোর জন্য কিন্তু ভারতের প্রধানমন্ত্রী মোদী কিন্তু পোস্ট দিয়েছে, চিঠিও দিয়েছে এবং ভারতের ভারতের প্রধানমন্ত্রী মোদী জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আসছে। এটা একটা রাজনৈতিক শিষ্টাচার। এটা এটা কেন এই কথাগুলো বললাম, আমাদের কিন্তু খুব খারাপ সময় যাচ্ছিল। এই সময়গুলোতে আমরা কিন্তু ধরে নিয়েছি যেহেতু আওয়ামী লীগ বিএনপি বড় দুটো দল, আওয়ামী লীগ যেহেতু এখন নাই, দেশে এখন বিএনপি আছে, বিএনপি ক্ষমতায় যাবে এটা কিন্তু সবারই মোটামুটি জানা। এখন ওই হিসাব করলে দেখা যাচ্ছে তাদের জনপ্রিয়তা বেশি, জামাতের চেয়ে বিএনপির জনপ্রিয়তা বেশি, এটা অস্বীকার করে, জনপ্রিয়তা হোক যাই হোক ভোট বেশি। এক্ষেত্রে কিন্তু এই বিএনপি ক্ষমতায় আসবে সেটা ধরে নেওয়া হয়েছে। এটা গেল একটা পার্ট। এই সময় আমি এই বকবকগুলো কেন করছি, অনেকেরই এটা নেগেটিভ ভাবে নিতে পারে। আমি জাস্ট আমার যেহেতু কাজটা হচ্ছে ভিসা সংক্রান্ত, সেটা নিয়ে কথা বলা। আমার কাছে অনেকেই তথ্য দিচ্ছে। দেখুন আমি পোস্ট দিলাম, দেখুন ওখানে অনেক কমেন্টস করেছে, আপনার ধারণার বাইরে কমেন্টস করেছে। আমি একটু এগুলো একটু যদি দেখার চেষ্টা করি, সেখানে পাওয়া যাবে প্রচুর কমেন্টস করেছে। কিরকম কমেন্টস করেছে, যে কেউ কেউ বলছে তাহলে কি আমাদের কারণ ভিসা কি চালু হবে কিনা, আবার কেউ কেউ বলছে যে ভিসা চালু হলে আমাদের জন্য মানে বড় একটা পাওয়া হবে। এই জিনিসগুলো কিন্তু অনেকেই বলছে। আবার কেউ কেউ বলছে যে যেহেতু দুইজন মানে কাছাকাছি আসছে ভারত বাংলাদেশ, তাহলে এখন পজিটিভ কিছু হবে। পজিটিভ বলতে যেহেতু সামনে আমাদের নির্বাচন 12ই ফেব্রুয়ারি, এই নির্বাচনে এখন অনেকে বলতে পারে যে নির্বাচন টিকবে না থাকবে না, সেটা পরের সাবজেক্ট। আগে হচ্ছে আমাদের একটা ইলেকশন দরকার। ইলেকশন যেহেতু হচ্ছে, ইলেকশন হওয়ার পর কেউ সেটা সময় বলে দিবে, এখন সেটা আমরা সাবজেক্ট না। এই সময়ে যদি মানে মানে দুই দেশের মধ্যে সম্পর্কটা বৃদ্ধি পায়, সেটা আমাদের সবার জন্য মঙ্গল। আমি আগেও বলেছি, এই তত্ত্বাবধায়ক সরকার না, মানে এখন যন্ত্রপ্রতিকালীন সরকার আছেন, তারা কিন্তু শেখ হাসিনার করা কোনো চুক্তি বাতিল করেনি। কেন করেনি? সহজ হিসাব, বাতিল করার মতো কোনো সুযোগ ছিল না, সুযোগ থাকলে বাতিল করতো। তার মানে ভারতের সাথে যে চুক্তিগুলো হচ্ছে, ব্যবসায়িক চুক্তি বা অন্যান্য যে চুক্তিগুলো হচ্ছে, সেগুলো বাতিল হয়নি, আছে। যেহেতু আছে, সেহেতু মানে বিএনপি সরকার যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু সেটা থাকবে। তার মানে সম্পর্ক নষ্ট হওয়ার কোনো চান্স নাই। ভারত থেকে যেটা বারবার বলা হচ্ছে, একটা নির্বাচন মানে গণতান্ত্রিক সরকার ছাড়া তারা মানে এই যে আমাদের বাংলাদেশের সাথে তাদের কানেক্টিংটা ওইভাবে থাকবে না, গণতান্ত্রিক সরকার ছাড়া থাকবে না। যদি গণতান্ত্রিক সরকার ছাড়া না থাকে, তাহলে তার মানে আমি বাঙ্গাই বলি, তার মানে একটা নির্বাচন দরকার। এই নির্বাচন যারা আসবে, জামাত আসবে না বিএনপি আসবে, সেটা ম্যাটার না, বিষয় না। এখন এই যেহেতু এই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন, ওনার উপলক্ষে হলেও কিন্তু বাংলাদেশে আসা। যাই হোক, উনি বয়স হয়েছে, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। এখন এই উপলক্ষে হলেও তো বাংলাদেশে তাদের একটা বাণী পাঠানো, ভারতের প্রধানমন্ত্রীর একটা লিখিত বক্তব্য পাঠানো, যে আমাদের দেশ যে জনাব তারেক রহমান, ওনার ওখানে বার্তা পৌঁছে দেওয়া, দুইজনের মধ্যে কথাবার্তা, এইগুলো কিন্তু আমরা সম্প্রতি মানে খুব একটা পাচ্ছিলাম না। যেহেতু পাচ্ছিলাম না, এটা মানে রাজনৈতিক শিষ্টাচার বলি বা যাই বলি, অনেকে বলবে যে এটা রাজনীতির অংশ, সবই রাজনীতির অংশ। রাজনীতির অংশ ছাড়া কারোর সাথে কানেক্টিং থাকবে না, এটাই তো বাস্তব। তাহলে তো মানুষের গণতান্ত্রিক কথা দরকারই ছিল না। শেখ হাসিনার পতন কেন হয়েছে? গণতান্ত্রিক পদ্ধতিগুলোর পুরোপুরি অনুসরণ হয়নি। কেমন হয়নি? লাস্টের যে নির্বাচনগুলো হয়েছে, সেগুলো কিন্তু সব দল অংশগ্রহণ করেনি, সোজা হিসাব। যেহেতু সব দল অংশগ্রহণ করেনি, সেগুলো গণতান্ত্রিক নির্বাচন বলা যায় না। যেহেতু বলা যায় না, সেহেতু মানে অনেকেই আবার বলবে যে ভারত তো সমর্থন দিয়েছে, প্রত্যেকে নিজেদের সুবিধা অনুযায়ী, তারা কিন্তু সাংবিধানিকভাবে একটা করেছে। এখন যে নির্বাচন হবে 12ই ফেব্রুয়ারি, সেটা কি ভারত সমর্থন দিবে কি দিবে না, সেটা কিন্তু সময় বলে দিবে, বোঝা যাবে। আপনাদের কথাগুলো পরে বললেন, তখন কি হয় না হয় সেটা সময় বলে দিবে। অ্যাডভান্স না বলে আপনারা মানে কি বলে যে এখন যে সময়টা যাচ্ছে, সময়টাকে আমরা
এই সময়ের সাথে চলার চেষ্টা করছি। সময়টা যেভাবে যাচ্ছে, নির্বাচন তফসিল ঘোষণা হয়েছে, নমিনেশন জমা দেওয়া হয়েছে, সবকিছু মিলিয়ে 12 ফেব্রুয়ারি ইলেকশন হবে, কে ভোট দিতে যাবে কে না যাবে সেই সাবজেক্ট এখানে না। একটা মানে গণতান্ত্রিক পদ্ধতির একটা পথ অনুসরণ হচ্ছে, সেটা হচ্ছে কারণ যেভাবে সবকিছু অস্থিতিশীল তো বিশৃঙ্খলা তৈরি হয়েছিল দেশে, বাজে অবস্থা তৈরি হয়েছিল, মানে যে যা মানে কি বলবো, আপনারা তো সবাই জানেন, হাজার হাজার দোকানপাট লুট হয়েছে, বাড়িঘর লুট হয়েছে, এই মবের নামে যেভাবে মানুষের বাড়িঘর থেকে মানে আওয়ামী লীগ হলেই হলো, আওয়ামী লীগের সমর্থন হলো, এরভাবে যেভাবে করে, এখন কিন্তু সেগুলো নাই। এখন যেহেতু নাই, একটা গণতান্ত্রিক পদ্ধতিতে যাচ্ছে। সামনে আমরা এইসব ধরে নিতে পারি, একটা নির্বাচনের একজন ক্ষমতায় আসবে, আমরা ধরে নিতে পারি যেহেতু বিএনপি অধিক জনপ্রিয় দল, তাহলে বিএনপি ক্ষমতায় আসবে আমরা ধরে নিতে পারি। এখন এই ক্ষমতায় আসলে কিন্তু আমাদের জন্য যে সুবিধা, সহজ হিসাব, আমরা এই বিজনেস করে আমরা চাই স্থিতিশীলতা, আমরা ট্রাভেল বিজনেস করি, আমরা চাই সব দেশের সাথে একটা কমিউনিকেশন বৃদ্ধি পাক। এটা থাইল্যান্ড হোক, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চায়না, যেটাই হোক, ভারত হোক, পাকিস্তান হোক, সবার সাথে আমরা কমিউনিকেশন বৃদ্ধি চাই। আমরা কারোর সাথে বৈরিতা চাই না, বৈরিতা করে কেউ কখনো আগাইতে পারে না, এটা হচ্ছে মূল বিষয়। আপনি পাকিস্তানের সাথে খারাপ রাখবেন দরকার নেই, ভারতের সাথে খারাপ রাখবেন দরকার নেই, সবার সাথে যদি আমরা মানে সমন্বিতভাবে বা ভালোভাবে চলতে পারি, সেটা কিন্তু দেশের জন্য মঙ্গল। আপনার ভারত যদি আমাদেরকে ডিনাই করে চলে, তাহলে কিন্তু তাদের জন্য বিপদের কারণ। সহজ হিসাব, আমরা যেভাবে 7 সিস্টার খেয়ে দিব বলছি, তাহলে ভারতের মাথা ব্যথার কারণ হতেই পারে। ভারত যদি তাদের সরকার যদি এখানে যারা থাকবে তাদের সাথে কমিউনিকেশন বৃদ্ধি করে চলতে পারে, এটা তো ভারতের জন্য ভালো, সবার জন্যই ভালো। আমরা চাচ্ছি একটা গণতান্ত্রিক সরকার এসে দুই দেশের মাঝে সম্পর্ক বৃদ্ধি পাক। আমার ব্যবসা বলি বা অন্যান্য ব্যবসা বলি, সবকিছুই এখন বলবে যে আমার ব্যবসা খারাপ দেখে তাদের সাথে বৃদ্ধি চাচ্ছি। আমার ব্যবসা খারাপ, চাল ডাল আটা পেঁয়াজ রসুন আদা হলুদ এগুলো কেন আনছেন? বিদ্যুৎ 1600 মেগাওয়াট বিদ্যুৎ আজকের মধ্যে বন্ধ করে দেন। যেই মাদার চন্দ্রগুলো এটা নিয়ে কথা বলবে, বুঝতে হবে তারা কি যাচ্ছে, তাদের আখের গোছানো এখনো শেষ হয়নি। আওয়ামী লীগের 16 বছরে যা কামিয়েছে এই মাদার চন্দ্রগুলো ধরেন তার চেয়ে বেশি ইনকাম করেছে। দেখুন, কেউ বলে নির্বাচন করবে, কেউ বলে নির্বাচন করবে না, এই যে একটা সময়, এখন তারেক যে দেশে এসেছে এটা তাদের মাথা ব্যথার কারণ হচ্ছে, কারণ তারা তো চাচ্ছিল নির্বাচন না হোক, আরো এভাবে যেতে থাক। কিন্তু আমরা চাচ্ছি নির্বাচন হোক, আমরা চাচ্ছি আমাদের গণতান্ত্রিক সরকার আসুক। কে আসবে, জামাত আসবে না বিএনপি আসবে না অন্য দল, সেটা সাবজেক্ট না। আমরা চাচ্ছি নির্বাচন হোক, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক একটা সরকার আসুক, তাদের আসার পর তাদের যা করার তারা করবে, সবকিছু এটা করবে। তখন দেশের আইন শৃঙ্খলা কিন্তু নাই। আমি বাস্তবতা বলি, আমি সেনাবাহিনীর সাথে কথা বলেছিলাম, আমার একটা প্রবলেম নেই, থাইল্যান্ডের একটা প্রবলেম নেই, তারা এই মুহূর্তে কিছুই করার সুযোগ নেই। পুলিশের সাথে কথা বলেছি, এই মুহূর্তে কিছু করার সুযোগ নেই, কারণ তাদের ওখান থেকে বলা হচ্ছে যে দেশে তো আইন শৃঙ্খলা নাই। এখন আগেও ছিল না, বাট এখনো হচ্ছে ডিফারেন্ট। আগে আপনি রাতের 12টা একটা চলতে পারতেন, এখন চলা যায় না। আপনি আগে থানায় গেলে একটা প্রতিকার পেতেন, সেটা এখন পাওয়া যায় না। তখন সীমিত সংখ্যক লোকের জন্য প্রবলেম ছিল, আমরা তো সাধারণ জনগণ, আমাদের তো প্রবলেম হয়নি। আইন শৃঙ্খলা তখন আগে যেটা ছিল আমরা ভালো ছিলাম। আমরা চাচ্ছি আবারও সেই অবস্থা থাকবে, বিএনপি যদি ক্ষমতায় চলে আসে আমরা প্রত্যাশা করছি সেরকম কিছু হবে। সেই গণতান্ত্রিক পদ্ধতিগুলো আমাদের জন্য সুবিধা হবে। গণতান্ত্রিক মানে প্রথায় যদি দেশ পরিচালিত হয়, নিশ্চয়ই আইন শৃঙ্খলার উন্নতি হবে। এখন আমরা তো বললামই যে কে ক্ষমতায় আসবে সেটা বিষয় না, আমাদের হচ্ছে এক দেশ আর দেশের সাথে সম্পর্ক যদি ভালো থাকে আমাদের বিজনেস হবে। আমরা এই রিলেটেড ব্যবসা করি, আমি নিশ্চয়ই আটা মরিচ পেঁয়াজের চিন্তা করবো না, আমার এই চিন্তাই করতে হবে। আটা মরিচ পেঁয়াজ বন্ধ গেলে আমার কিছু আসে যায় না, কিন্তু আমরা যত ট্রাভেল বিজনেস করি নিশ্চয়ই আমরা দিক দিয়ে দেখবো চুরি করছি না। এই যে যারা সমন্বয়ক পারগুলো মাদার চন্দ্রগুলো হাজার হাজার কোটি টাকা ধান্দা করেছে, সেগুলো তো আমরা করি না, আমরা তো লিগেল হইতে বিজনেস করছি। তাহলে এই মাদার চন্দ্রগুলোর কেন প্রবলেম, কি প্রবলেম? দেখবেন যারা এখানে নেগেটিভ কমেন্টস করছে এরা হচ্ছে দান্দাবাজ, এই মাদার চন্দ্রগুলো হচ্ছে দান্দাবাজ। সুযোগ পাইলে কিছু করার চেষ্টা করুন, অনেক চেষ্টা করছে আমাকে, বললাম তো অনেক হুমকি দামকি থ্রেট অনেক কিছুই হচ্ছে। দেখেন অনেক কমেন্টস দেখলে বুঝবেন যে এই মাদার চন্দ্রগুলোর ধান্দা বন্ধ হয়ে যাবে, তারা নির্বাচন চাচ্ছে না, কিন্তু আমরা নির্বাচন চাচ্ছি।